যাকে আপনি নিজের নিয়ন্ত্রণে করতে চান, ইয়া ওয়াদুদ পরে ফু দেন, কয়েক ঘন্টার ভিতরে সে আপনার বাধ্য হয়ে যাবে, এমনকি সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম হচ্ছে ইয়া ওয়াদুদ। এটা পরে কিন্তু যে কোনো মানুষকে আপনি বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন, পাগল করতে পারবেন, আপনার নিজের প্রেমে আপনি হাবুডাবু খাওয়াইতে পারবেন। এই পৃথিবীতে এমন কিছু নাই যে যেটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন নাই। এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু ঘটবে, যা কিছু হবে, আমার আল্লাহ কোরআন এবং হাদিসের ভিতরে সুবিস্তার আকারে, স্পষ্ট আকারে আমার আল্লাহ আলোচনা করেছেন। আপনি জানেন এই পৃথিবীতে আল্লাহ জানেন আমি মানুষকে পাঠিয়েছি এবং তাদের ভিতরে অভিমান, ভালোবাসা সব কিছুই আছে। আমার আপনার ভিতরে যেই রকম ভালোবাসা, মোহাব্বত, আন্ডারস্ট্যান্ড আছে, আবার আমার আপনার ভিতরে একটা ঘৃণাও আছে, অভিমানও আছে। এই মানুষটা ওই মানুষটাকে ভালোবাসে না, তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে, এমনটাও আছে। এই জন্য বাবা, আপনি যদি আপনার ভালোবাসার মানুষের প্রিয় হতে চান, একইবারই সে যেন আপনার পিছনে হুর হুর করে ঘুরে, বা সে যেন আপনাকে দাম দেয়, প্রাধান্য দেয়। যেই মানুষটা দিনের পর দিন আপনাকে অবহেলা করে, আপনি তার জন্য এত কষ্ট করেন, আপনি তার জন্যে মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেন, তাকে আনন্দ রাখার জন্যে, তাকে সুখে রাখার জন্যে, আপনার গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করে দিয়ে তার পিছনে আপনি হুর হুর করে ঘুরেন, কিন্তু সে আপনাকে পর্যাপ্ত পরিমাণে সম্মান করে না, পর্যাপ্ত পরিমাণে আপনাকে ভালোবাসে না, তাহলে ওই মানুষটাকে কিভাবে আপনি কাবু করবেন, কিভাবে আপনার প্রেমে দেওয়ানা বানাবেন, সেই ওয়াজিফাটাই আজকে আমি আপনাকে বলে দিব ইনশাআল্লাহ। তাহলে কি করবেন আপনি, কি করবেন আপনি? আমি আপনাকে বলবো, যেই নিয়ম তান্ত্রিকভাবে আমি বলি সেটাকে আপনারা ফলো করবেন, সেই নিয়মে আপনি আমলটা করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটার রেজাল্টটা অতি দ্রুত আপনি পেয়ে যাবেন। এই আমলটা করে আলহামদুলিল্লাহ অনেক মানুষ সাকসেস হয়েছে। অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহ হুজুর, আপনি যে আমলটা দিয়েছেন, যেইভাবে আপনি কথা বা বলেছেন, যেইভাবে করার কথা বলেছেন, সেইভাবে করেছে, আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছে, আলহামদুলিল্লাহ। আবার অনেকে খুশি হয়ে আমাকে হাদিয়াও দিয়েছেন। দেখেন, আমি কিন্তু হাদিয়ার পাগল না। আমি চাই আমি গুনাহগারের একটা কথা শুনে, আমি গুনাহগারের পবিত্র জবান থেকে, আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে, একটা আমি নগ্নর একটা জবান থেকে যদি একটা কথা শুনে যদি মানুষ আমল করতে পারে, আমার এতটুকুই লাভ যে ওই মানুষটা সুখী হয়ে, ওই মানুষটার কাজটা সফল হয়ে সে আমার জন্য কমাস কম দোয়া করবে। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো, ফ্যামিলি জীবনে যদি আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে আপনি আপনার স্ত্রীর জন্য আমলটা আপনি করবেন। এই আমার মা, যদি আপনার স্বামীর জন্য আপনি করতে চান, স্বামী যদি বিদেশের জমিনও থাকে, দেশে না থাকে, তারপরেও কিন্তু আপনি আমলটা করবেন। স্বামী পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, দেখবেন সে আপনার ভালোবাসার গোলাম হয়ে যাবে। যেই মানুষটা আপনাকে সপ্তাহে 1-2 বার আপনার সাথে কথা বলতো, কিন্তু এই আমলটা করার কারণে প্রত্যেক দিন আপনার সাথে সে কথা বলার জন্য পাগল হয়ে যাবে। আপনার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে, এখন সে সিদ্ধান্ত নিয়েছে আপনার সংসার করবে না, সে আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। এমনকি আপনার স্ত্রী পরকীয়া করে। আহা, আপনি যদি জানেন যে আপনার স্ত্রী পরকীয়া করে, এই বিষয়টাকে আপনি সহ্য করতে পারবেন? আচ্ছা বলেন তো, আপনি কি সহ্য করতে পারবেন? এটা সহ্য করার মতো না যে আমার স্ত্রী আমার সংসার করে, আমার সাথে থেকে আরেকটা পুরুষের সাথে পরকীয়া সম্পর্ক করে, এটা কখনো কোনো সুস্থবান স্বামী সহ্য করতে পারে না। তারপর অনেক স্বামী কি করে জানেন, স্ত্রীকে অত্যন্ত ভালোবাসে, মোহাব্বত করে, সে চায় যাতে করে আমার স্ত্রী এগুলাকে ফেলে দিয়েও যদি আমার কাছে আসে, ইনশাআল্লাহ আমি তাকে অ্যাকসেপ্ট করব, আমি তাকে গ্রহণ করব। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দে, এই ওয়াজিফাটা যদি আপনি পড়তে পারেন, তাহলে অবশ্যই 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 আপনার প্রিয় মানুষ আপনাকে ভালোবাসার জন্য বেকারার হয়ে যাবে, ভালোবাসার জন্য অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বন্ধুরে আমার, এই আমলটা যদি আপনারা ইখলাসিয়তভাবে আমলের সাথে যদি আপনারা করতে পারেন, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ভরসা রেখে যদি আমলটা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
অতি দ্রুত আমার আল্লাহ আপনাকে সুন্দর একটা রেজাল্ট দান করে দিবেন। তাহলে আমলটা কখন করবেন এবং কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিব। আমলটা কখন করবেন এবং কিভাবে করবেন দেখেন, এটা আপনারা এই আমলটা কখন করবেন সেটা হচ্ছে আপনি হয়তো এটা ফজরের পরে অথবা এশারের পরে যে কোনো একটা সময় আমলটা আপনি করবেন। হয়তো ফজরের নামাজের পরে করবেন অথবা এশারের নামাজের পরে এই আমলটা আপনি করবেন। তাহলে কিভাবে করবেন আমি আপনাকে বলি। প্রথমে আপনি উযু করে নেবেন। উযু করার পরে যাই নামাজে বসবেন, কিবলামুখী হয়ে বসবেন। যাই নামাজে বসার পরে আপনার কাছে যদি আপনার স্বামীর যদি একটা ছবি থাকে অথবা মোবাইলের ডিসপ্লেতে ছবিটা নিয়ে আসবেন, মোবাইলের সামনে নিয়ে আসবেন। ছবি যদি থাকে তাহলে আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ ইব্রাহিম যদি পারেন তাহলে এটা পড়বেন, যদি না পারেন তাহলে ছোট্ট দুরূদটা পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 এমন করে করে আপনি দুরূদ শরীফ পড়বেন। 11 বার আপনি দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ পড়ার পরে তারপরে 11 বার আপনি ইস্তিগফার আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমন করে করে আপনি 11 বার ইস্তিগফার আপনি পড়বেন। বন্ধুরে আমার 11 বার দুরূদ শরীফ 11 বার ইস্তিগফার পড়ার পরে তারপরে আপনি আল্লাহ পাকের নাম ইয়া ওয়াদুদ ওয়াজিফাটা আপনি পড়বেন। 1000 বার আপনি পড়বেন। কয় হাজার বার? 1000 বার। ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, চোখ বন্ধ করে আপনি পড়বেন। 1000 বার পড়বেন। 100 বার যখন হবে তখন আপনি আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর ছবির মাঝে এভাবে ফু দিবেন। ফু দেওয়ার আগে বলবেন, আল্লাহ আমার প্রিয় মানুষটার অন্তরে আমার ভালোবাসা, আমার মহাব্বত তুমি পয়দা করে দাও। অথবা আপনার কোনো প্রিয় মানুষ হইল, এভাবে একটা ফু দিবেন 100 বার পরে। আবারও আপনি পড়বেন ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ। আবারও 100 বার পরে আপনি আপনার ডিসপ্লেতে যদি ছবিটা থাকে ছবিটা হাতে নিয়ে আপনি বলবেন, আল্লাহ আমার স্বামী আমার কথা শুনে না, পরকীয়াতে লিপ্ত হয়ে আছে, আমাকে ফোন দেয় না, আমার সাথে কোনো যোগাযোগ রাখে না। আল্লাহ তার অন্তরের ভিতরে আমার প্রতি মহাব্বত ভালোবাসা তুমি জাগ্রত করে দাও। এইভাবে ফু দিবেন। তাহলে 1000 বার পড়তে গেলে 100 বার 100 বার করে 10টা ফু দিবেন। কথা বোঝাইতে পারছি? 10টা ফু দেওয়ার পর আবারও 11 বার দুরূদ শরীফ 11 বার ইস্তিগফার পরে আমলটা যখন কমপ্লিট হবে তখন আপনি মালিকের কাছে 2টা হাত বাড়াইবেন আর বলবেন, আল্লাহ কি আশা নিয়ে তোমার কাছে হাত বাড়াইছি তোমার তো জানার বাকি নেই। বাবারে এই আমলটা যদি হয়তো ফজরের পরে করবেন অথবা এশারের পরে করবেন, যেই কোনো একটা সময় আপনি মেনটেন করে নেবেন। যদি এশারের পরে করেন তাহলে প্রত্যেক দিন এশারের পরে করার চেষ্টা করবেন, আর যদি ফজরের পরে করেন তাহলে প্রত্যেক দিন ফজরের পরে করার চেষ্টা করবেন। এই আমলটা যদি আপনি নিয়মিত কয়েকটা দিন যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার প্রিয় মানুষ যতই আপনার অবাধ্য হোক না কেন, যতই আপনার ঘৃণা করক না কেন, কয়েকদিন করার পরে দেখবেন ওই যে আপনাকে ঘৃণা করেছে, যে আপনাকে ভালোবাসে না, সে আপনার ভালোবাসার একেবারে গোলাম হয়ে যাবে। তার মনটা নরম হয়ে যাবে। আপনার প্রতি এক প্রকারের মায়া, এক প্রকারের মোহাব্বত, এক প্রকারের ভালোবাসা কাজ করবে। সে আপনাকে ভালোবাসতেই বাধ্য হবে। এই জন্য এটা খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা ওয়াজিফা, এটা কখনো মিস করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা